بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا وبعد إخوتي الأعزاء السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আজকের আলোচনা মূলত তাফসীরুল কোরআন প্রসঙ্গে এবং আমি ইতিমধ্যে এই বিষয়টা মেনশন করেছি যে কোরআনে কারীমের তাফসীর শুরু করার আগে কোরআনে কারীম সম্পর্কে মৌলিক কিছু বিষয় আমাদের জানা দরকার, যেগুলা মূলত উলুমুল কোরআনের অন্তর্ভুক্ত। তো সেই ধারাবাহিকতায় গত সপ্তাহেও তাফসীরের 2-3টি মূলনীতি নিয়ে আলোচনা করেছি। যদিও শেখ আব্দুর রহমান নাসির সাদি রাহিমাহুল্লাহ তাফসীরের বেশ কয়েকটি মূলনীতি এখানে আলোচনা করেছেন, তার মধ্যে আমরা 3টা মূলনীতি আলোচনা করেছি এবং বাকি অবশিষ্ট মূলনীতিগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমাদের অন্যান্য আলোচনার ফাঁকে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব মূল তাফসীরে অনুপ্রবেশ করার জন্য। তবে এর আগে কোরআনে কারীমের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা না করে আমি সেখানে যেতে পারছি না, কারণ তাফসীর শোনার আগে এই বিষয়গুলো সবারই জানা খুবই প্রয়োজন। আজকের আলোচনা যে বিষয়গুলো নিয়ে করব আমরা, সেটা হচ্ছে প্রথমত যে কোরআনে কারীমের বিভিন্ন নাম এবং কোরআনে কারীমের বিভিন্ন গুণাবলী যেগুলা কোরআনে কারীমে বর্ণিত হয়েছে সেগুলা কি। কারণ আমরা কোরআনকে শুধু কোরআন, অনেকে হয়তো কোরআনকে শুধু কোরআন নামেই জানি, কিন্তু কোরআনের যে আরো অনেকগুলো নাম আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। তো কোরআনে কারীমের বিভিন্ন নাম এবং গুণাবলী সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তারপরে কোরআনে কারীম এটা কয় ধাপে নাজিল হয়েছে এবং সেই ধাপে ধাপে নাজিল হওয়ার পিছনে হিকমাগুলো কি, সে বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব এবং প্রাসঙ্গিক আরো দুই একটা বিষয় নিয়ে আলোচনার আশা পোষণ করছি। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ওয়াস সাদাদ। প্রথমত কোরআনে কারীমের যে সমস্ত নাম কোরআনে বর্ণিত হয়েছে তার মধ্যে প্রথম নামটি হচ্ছে বা একটি নাম হচ্ছে আল কোরআন। যেমন সূরাত কাফে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন কাফ ওয়াল কোরআনিল মাজিদ। এমনি ভাবে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তো এই আয়াতগুলো থেকে কোরআনে কারীমের যে নাম কোরআন সেটা প্রমাণিত। কোরআনে কারীমের আরেকটি নাম হলো আল ফুরকান। এই সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় তিনি যিনি ফুরকান নাযিল করেছেন তার বান্দার প্রতি, যাতে করে তিনি সমগ্র বিশ্বের প্রতি ভীতি প্রদর্শনকারী হন। এই আয়াত থেকে কোরআনে কারীমের আরেকটি নাম প্রমাণিত হলো, সেটা হলো আল ফুরকান। তৃতীয় আরেকটি নাম হচ্ছে আত-তানজিল। কোরআনে কারীমের আরেকটি নাম হচ্ছে আত-তানজিল। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। যে এই গ্রন্থটি হচ্ছে তানজিল, আল্লাহ রাব্বুল আলামিনের তানজিল।
এটি বলতে এই কোরআনকে বোঝানো হচ্ছে যে এই গ্রন্থটি হচ্ছে রব্বুল আলামিনের তানজিল। তো কোরআনকে এখানে তানজিল বলা হয়েছে। ওয়াইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি আর-রূহুল আমিন, যেটা নিয়ে অবতীর্ণ হয়েছেন রূহুল আমিন অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আয়াত থেকে বোঝা গেল যে তানজিল এটি হচ্ছে কোরআনে কারীমের আরেকটি নাম। এরপরে কোরআনে কারীমের আরেকটি নাম হচ্ছে আয-যিকর। আয-যিকর যেমন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইন্না নাহনু নাযালনা আয-যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকর, আমি জিকির নাজিল করেছি। এখানে জিকির বলতে কোরআনকে বোঝানো হয়েছে। এতে প্রমাণিত হলো যে কোরআনের আরেকটি নাম হচ্ছে আয-যিকর। কোরআনে কারীমের আরেকটি নাম হচ্ছে আল কিতাব। আল কিতাব যেমন আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। হামিম ওয়াল কিতাবিল মুবিন, এই সুস্পষ্ট গ্রন্থের শপথ, আমি এখানে নাজিল করেছি একটি বরকতময় রজনীতে। এই আয়াতে কোরআনে কারীমকে আল কিতাব বলা হয়েছে, আল কিতাবিল মুবিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরাতুল বাকারাতে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, আল কিতাব। সুতরাং এই সমস্ত আয়াত দ্বারা প্রমাণিত যে কোরআনে কারীমের আরেকটি নাম হচ্ছে আল কিতাব। তো প্রধানত কোরআনে কারীমের এই নামগুলোই কোরআন দ্বারা প্রমাণিত: আল কোরআন, আল ফুরকান, আত-তানজিল, আয-যিকর, আল কিতাব। এবং কোরআনে কারীমের যে গুণবাচক নামের মধ্যে যেগুলো কোরআনে কারীমে উল্লেখ হয়েছে তার মধ্যে আছে যে বুরহান। কোরআনের একটি গুণবাচক নাম হচ্ছে বুরহান। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বুরহান এসেছে। তো বুরহান এটা হচ্ছে কোরআনের একটি গুণবাচক নাম। কোরআনে কারীমের আরেকটি গুণবাচক নাম হলো নূর। যেমন আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি তোমাদের প্রতি নাজিল করেছি সুস্পষ্ট নূর। কোরআনের আরেকটি গুণবাচক নাম হলো শিফা। কোরআনের আরেকটি গুণ হচ্ছে শিফা। কোরআনের আরেকটি গুণ হচ্ছে রাহমা। যেমন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআনে কারীমের আরেকটি গুণ হচ্ছে হুদা। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা, যে এই গ্রন্থটি মুমিনদের জন্য হচ্ছে হিদায়াত এবং শিফা। অতএব হুদা এবং শিফা কোরআনে কারীমের গুণ। বুরহান কোরআনে কারীমের গুণ, নূর কোরআনে কারীমের গুণ। কোরআনে কারীমের আরেকটি গুণ হচ্ছে মাউইজা। মাউইজা, আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম, ক্বাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতে কোরআনের একটি গুণ বলা হচ্ছে, যেটি মাউইজা, এটি হলো মাউইজা। তো এইগুলো হলো কোরআনে কারীমের নাম এবং গুণবাচক নাম: বুরহান, নূর, শিফা, রাহমা, মাউইজা, হুদা। এসবগুলোই হচ্ছে কোরআনে কারীমের গুণবাচক নাম। দ্বিতীয় বিষয়, যে কোরআনে কারীম কয় ধাপে নাজিল হয়েছে আমাদের জানা দরকার। কোরআনে কারীম
একেবারে এক ধাপেই কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতীর্ণ হয়নি, এটা কয়েক ধাপে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসার আগে কোরআনের অবতীর্ণের আরো দুইটা ধাপ আছে। একটি হলো লৌহে মাহফুজে কোরআনে কারীমের অবস্থান কিংবা লৌহে মাহফুজে কোরআনে কারীমের অবতীর্ণ হওয়া, এবং এর প্রমাণ হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ, বরং এটি হলো কোরআন, সম্মানিত কোরআন, ফি লাওহিন মাহফুজ, এটা সংরক্ষিত লৌহে, এটা লৌহের মধ্যে সংরক্ষিত। তো সেই লৌহে বা যেটাকে আমরা লৌহে মাহফুজ বা সংরক্ষিত লৌহ বলি জানি, সেই লৌহের মধ্যে প্রথমে কোরআনে কারীম কে আল্লাহ আযজা ওয়া জাল্লা সংরক্ষণ করছেন ফি লাওহে মাহফুজ। এটা হচ্ছে কোরআনে কারীমের প্রথম ধাপ। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটাকে লৌহের মধ্যে সংরক্ষণ করেছেন। সূরাতুল বুরুজের এই আয়াত দ্বারা তাই প্রমাণিত। এই লৌহের মধ্যে সংরক্ষণ করার পিছনে হিকমা কি? প্রথমত আমাদের এইটুকু বুঝতে হবে যে লৌহের মধ্যে কোরআনে কারীম কিভাবে সংরক্ষিত ছিল, কিভাবে সংরক্ষিত আছে, এ বিষয়গুলো বা লৌহের মধ্যে কখন আল্লাহ আযজা ওয়া জাল্লা এটাকে সংরক্ষণ করছেন, এ বিষয়গুলোর জ্ঞান একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লা ছাড়া অন্য কেউ জানেন না, কিংবা আল্লাহ আযজা ওয়া জাল্লা বিশেষভাবে যাদেরকে এই বিষয়ে অবগত করছেন তারা ব্যতীত অন্য কেউ জানে না যে লৌহের মধ্যে কোরআন কিভাবে সংরক্ষিত কিংবা কখন লৌহের মধ্যে কোরআনে কারীমকে সংরক্ষণ করা হয়েছে। এই বিষয়গুলো কেবল আল্লাহ আযজা ওয়া জাল্লাই জানেন, এবং তিনি যাদেরকে জানিয়েছেন কেবল তারাই জানেন। সুতরাং আমাদের এই বিষয় নিয়ে প্রশ্ন করা যে লৌহের মধ্যে কোরআনে কারীম কখন সংরক্ষিত হয়েছে, কিভাবে সংরক্ষিত হয়েছে, এই বিষয়ে কোনো প্রশ্ন আমরা করব না। আমরা শুধু এই বিষয়ে ঈমান পোষণ করব যে এই কোরআনে কারীম ফি লাওহিন মাহফুজ, যেভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন। এই লৌহের মধ্যে কোরআনে কারীমের সংরক্ষণের পিছনে হিকমা কি? হিকমা হচ্ছে আল্লাহু আ'লাম, এর মূল হিকমা সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা সবচেয়ে বেশি জানেন। আমরা যেটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, যেটা উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আইম্মায়ে কেরাম যে বিষয়টা বর্ণনা করেছেন, যে প্রথমত এই লৌহটা হচ্ছে যেটার মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল সমগ্র জগতের মধ্যে তার আদেশ নির্দেশ কি বাস্তবায়িত হবে এবং জগৎবাসী কি করবে না করবে, এই সব বিষয় আল্লাহ আযজা ওয়া জাল আগে থেকেই সেখানে সংরক্ষণ করে রেখেছেন। এর দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লার মহত্ব, আল্লাহ আযজা ওয়া জাল্লার ইলম এবং তার কুদরতের একটা অনুমান করা যায় যে তিনি কোনো বিষয় সংগঠিত হওয়ার আগেই তার ইলমের দ্বারা তিনি সে বিষয়গুলোকে একদম সুস্পষ্টভাবে এবং সবিস্তারিতভাবে সংরক্ষণ করেছেন। মানুষ
কি করবে, কিয়ামত পর্যন্ত এই জগতে কি সংগঠিত হবে, মানুষ কি করবে কি করবে না, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কি আদেশ দেবেন, তার পক্ষ থেকে জগৎবাসীর প্রতি কি আদেশ আসবে, কি নিষেধ আসবে, এই সবগুলো বিষয় কিন্তু লাওহের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল সংরক্ষণ করে রেখেছেন। এবং এর মধ্যে একটা হলো কোরআনে কারীম। এই লাওহের মধ্যে সংরক্ষণের দ্বারা, এবং আমরা যখন এই বিষয়টার প্রতি ঈমান পোষণ করব যে আমাদের রব এই কোরআনে কারীমকে লাওহের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন, এই কোরআন লাওহে মাহফুজের মধ্যে আছে, আমরা যখন লাওহে মাহফুজের প্রতি বিশ্বাসী হব, লাওহের প্রতি বিশ্বাসী হব, তখন এর দ্বারা আমরা আমাদের রবের মহত্বকে আমরা আরো বেশি উপলব্ধি করতে পারবো। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইলম সম্পর্কে, তার কুদরা সম্পর্কে আমরা আরো বেশি উপলব্ধি করব যে আমাদের রব কত মহান, কত বেশি অনন্ত অসীম জ্ঞানের অধিকারী, এবং তার কুদরত কতই না বড় এবং অসীম, যে তিনি তার কুদরতের দ্বারা, তার ইলমের দ্বারা, তার খুবরা দ্বারা তিনি সংগঠিত হওয়ার আগেই প্রতিটি বিষয় লিপিবদ্ধ করে রেখেছেন। ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নিজেই জানিয়ে দিয়েছেন যে প্রতিটি ছোট বড় বিষয় লিপিবদ্ধ করে রাখা হয়েছে, প্রতিটি ছোট বড় বিষয় লিপিবদ্ধ, মুস্তাতার। তো কোরআনে কারীমের প্রথম ধাপ যে লাওহের মধ্যে এটা মাহফুজ সংরক্ষিত, এই বিশ্বাস পোষণের সাথে সাথে আমরা লাওহের প্রতি বিশ্বাসী হই, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আজমত, তার কুদরত, তার ইলম, তার খবরা, এই বিষয়গুলোর প্রতি আমরা বিশ্বাসী হই, এবং এগুলোর প্রতি আমাদের ঈমান আরো বেড়ে যায়। যেমন কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির। যে মুসিবতই তোমাদেরকে পৌঁছাক না কেন, সেটা পৃথিবীতে হোক কিংবা তোমাদের নিজেদের মধ্যে হোক, এটা কিতাবের মধ্যে আগে থেকেই আছে, এটাকে সৃষ্টি করার আগেই সেটা আমি লিপিবদ্ধ করে রেখেছি। ইল্লা ফি কিতাব মিন ক্বাবলি আন নাবরাআহা, এটাকে আমি সৃষ্টি করার আগেই সেটাকে আমি কিতাবে রেখে দিয়েছি। তো এর দ্বারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কুদরত সম্পর্কে অনুমান করা যায়। তো কোরআনে কারীম প্রথমত আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেটাকে লাওহের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন, আমরা এই বিশ্বাস পোষণ করি, এবং এই বিষয়টা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, এবং এর পিছনে হিকমা হলো যে যাতে করে এর দ্বারা বান্দার ঈমান বৃদ্ধি পায়, তার রবের প্রতি তার ঈমান বৃদ্ধি পায়, সে তার রবের মহত্ব, সে তার রবের ইলম, তার রবের কুদরা সম্পর্কে আরো বেশি বিশ্বাসী হয়ে ওঠে। কোরআনে কারীমের অবতীর্ণ হওয়ার দ্বিতীয় ধাপ হচ্ছে লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জাতে অবতীর্ণ হওয়া। লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জাতে অবতীর্ণ হওয়া, এটা হচ্ছে কোরআন নাজিলের দ্বিতীয় ধাপ। এখানে আরেকটা বিষয় জানা দরকার, যে লাওহে মাহফুজের মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেখানে কোরআন একত্রিত ছিল, এবং একসাথেই কোরআনকে সংরক্ষণ করা হয়েছে। তেমনি ভাবে লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জাতে কোরআনে কারীমকে একসাথে এক ধাপে পুরো কোরআন নাজিল করা হয়েছে। এটাই হচ্ছে জমহুর উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামের অভিমত।
যদিও কিছু সংখ্যক কেউ কেউ এটার ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত হলো এটা, লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে এট এ টাইম পুরা কোরআনে কারীম, সম্পূর্ণ কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়াজাল্লা অবতীর্ণ করেছেন। এর এই 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 দাবির পক্ষে প্রমাণ হচ্ছে কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়াজাল্লা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি একে মানে এই কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে। এবং সূরাতুল কদরে আল্লাহ আযজা ওয়াজাল্লা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে। এবং সূরাতুল বাকারাতে আল্লাহ আযজা ওয়াজাল্লা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস যে মাসে এই কোরআনকে নাজিল করা হয়েছে। এখানে এই তিনটে আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে প্রথম আয়াতে আল্লাহ আযজা ওয়াজাল্লা বলছেন যে এই কোরআনকে আমি নাজিল করেছি বরকতময় রজনীতে। সূরাতুল কদরে বলা হয়েছে আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। এবং সূরাতুল বাকারাতে বলেছেন যে আমি এই কোরআনকে নাজিল, যে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল কোরআন, উনজিলা ফীহিল কোরআন। এখন ইন্না আনজালনাহু, লক্ষ্য করার বিষয়টা হচ্ছে ইন্না আনজালনাহু, আমি একে মানে এই কোরআনকে নাজিল করেছি। তো যখন আল্লাহ আযজা ওয়াজাল বললেন যে আমি কোরআন নাজিল করেছি, তখন কোরআন বলতে পুরো কোরআনটাকে বোঝায়। যেমন আমরা শেখ নাসির আস-সাদি রাহিমাহুল্লাহর কাওয়ায়েদগুলো বর্ণনা করতে যে একটা কায়দা তিনি বর্ণনা করেছেন যে যখন আলিফ লাম আসবে তখন পুরো বিষয়টাকে বোঝাবে। এখানে আনজালনাহু, এই যে হা যে বমির বা যে প্রোনাউনটা, এই প্রোনাউনটা দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, আল কোরআন। এবং যখন কোরআনকে বোঝানো হয়েছে তখন কোরআন, আল কোরআনকে বোঝানো হয়েছে পুরো কোরআনটাকে, মানে সম্পূর্ণ কোরআনটাকে, কোরআনের কোনো বিশেষ আয়াতকে না। মানে পুরো কোরআনটাকে আমি নাজিল করেছি একটি মুবারক বরকতময় রজনীতে, পুরো কোরআনটাকে আমি নাজিল করেছি লাইলাতুল কদরে, পুরো কোরআনটাকে আমি নাজিল করেছি রমাদান মাসে। এখন এই আয়াতগুলোই হচ্ছে প্রমাণ করে যে এই নাজিল হওয়াটা এটা হচ্ছে দ্বিতীয় ধাপের নাজিল। লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে কোরআনে কারীম পুরোটা একসাথে অবতীর্ণ হয়েছে, এই আয়াতগুলো তাই প্রমাণ করে। কারণ যদি আমরা এর দ্বারা বুঝি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা বরকতময় রজনীতে কোরআন নাজিল হয়েছে, কিংবা লাইলাতুল কদরে তার প্রতি নাজিল হয়েছে, কিংবা রমাদান মাসে নাজিল হয়েছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পুরা কোরআনটা কেবল রমাদান মাসে নাজিল হয়নি, কেবল লাইলাতুল কদরে নাজিল হয়নি, কেবল মুবারক রজনীতে নাজিল হয়নি। এটা রমাদানে যেভাবে নাজিল হয়েছে, শাওয়ালেও তেমনি নাজিল হয়েছে, যুলকায়দা, যুলহজ্জা, মুহররম, প্রতিটি মাসেই, প্রায় প্রত্যেকটা মাসেই কোরআন নাজিল হয়েছে। সুতরাং বোঝা গেল যে এই আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতরণকে বোঝাচ্ছে না, পুরা কোরআনটা একটা মুবারক রজনীতে নাজিল হয়েছে। এখন এই তিনটা আয়াতে তিনটা সময় বাহ্যিকভাবে আমরা দেখতেছি যে তিনটা সময় বলা হয়েছে নাজিলের। একটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী, আরেকটা হচ্ছে লাইলাতুল কদর, এবং আরেকটা হচ্ছে শাহরু রমাদান। আল্লাহ আযজা ওয়াজাল্লা বলছেন যে আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রজনীতে, আবার আমি কোরআন নাজিল করেছি একটি কদরের রাত্রিতে। আবার বাকারার আয়াতে আল্লাহ আযজা ওয়াজাল্লা বলছেন যে আমি কোরআন নাজিল করা হয়েছে রমাদান মাসে। এই তিনটি আয়াত একটা বিষয়কেই কিন্তু বোঝাচ্ছে। প্রথমত
যে পুরা কোরআনটা নাজিল করা হয়েছে এই বিষয়টাকে বোঝাচ্ছে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে লাইলাতুল মুবারাকা, সেই লাইলাতুল মুবারাকা হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকাতুনের বিবরণ দেওয়া হয়েছে যে এই লাইলাতুল মুবারাকাটা কোনটা, সূরাতুল কদরের বর্ণনা দেওয়া হয়েছে যে এটা হচ্ছে লাইলাতুল কদর। এবং সেই লাইলাতুল কদরটা কোন মাসে এর বিবরণ দেওয়া হয়েছে সূরাতুল বাকারার এই আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। অতএব বোঝা গেল যে লৌহে মাহফুজ থেকে কোরআনে কারীম দুনিয়ার আকাশে অবতীর্ণ হয়েছে রমাদান মাসের লাইলাতুল কদরে, যে লাইলাতুল কদরটা হচ্ছে অত্যন্ত বরকতময় একটা রাত্রি। সুতরাং এই অর্থে কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে এটা বরকতময় রাত্রি, এবং যেহেতু ওই রাত্রিটা লাইলাতুল কদর ছিল সুতরাং ওইটা লাইলাতুল কদর। আর যেহেতু লাইলাতুল কদর এটা মাসে রমাদান মাসে, সুতরাং কোরআনটা অবতীর্ণ হয়েছে রমাদান মাসে। এই তিন আয়াত দিয়ে একটা বিষয় বোঝানো হয়েছে, বরকতময় রজনী সেটাই হচ্ছে লাইলাতুল কদর, আর সেই লাইলাতুল কদরটাই হচ্ছে শাহরু রমাদানে। অতএব এখানে ভিন্ন কিছু বোঝার কারণ নেই। যদিও দেখা যায় যে অনেকে, এবং এটা একদম মানে যে ধারণা বা যে দাবির পক্ষে আসলে কোনো দলিল নেই, অনেকে দাবি করেন যে ইন্না এই যে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা বলতে এই লাইলাতুল নিসফ মিন শাবানকে বোঝানো হয়েছে, কিন্তু এটা হচ্ছে একদম দলিলবিহীন একটা দাবি। যারা এই যে শবে বরাত বা লাইলাতুল বরাত পালন করেন শাবানের 15 তারিখ, 14 শাবান দিবাগত রাত্রিকে শবে বরাত হিসাবে পালন করেন, তারা বলেন যে এখানে লাইলাতুল মুবারাকা বলতে এই নিসফে মিন শাবানকে বোঝানো হয়েছে। কিন্তু তাদের এই দাবিটা সম্পূর্ণ দলিলবিহীন একটা দাবি। কারণ এই যে এখানে আমরা দেখলাম যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ আযজা ওয়া জাল এই কোরআনকে নাজিল করেছেন লাইলাতুল মুবারাকাতে। এখন যদি এটাকে ধরা হয় যে এটা লাইলাতুল নিসফি মিন শাবান, যে 15 শাবানে কোরআন নাজিল হয়েছে, তাহলে সূরাতুল কদরের এই আয়াতের সাথে এটা সাংঘর্ষিক হয়ে যাবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আর এ বিষয়ে সবাই একমত যে লাইলাতুল কদর এটা অবশ্যই রমাদানে। এখন এক আয়াতে যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা বলে থাকেন যে কোরআন নাজিল করছি আমি শাবানের 15 তারিখে, তাহলে এই যে সূরাতুল কদরের এই আয়াতের সাথে এটা সম্পূর্ণরূপে সাংঘর্ষিক হয়ে যাবে। কারণ ওইখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আমি সেটা নাজিল করছি লাইলাতুল কদরে, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা আরো বলছেন আমি সেটা নাজিল করা, কোরআন নাজিল করা হয়েছে শাহরু রমাদানে। তাহলে ওনারা এই বিষয়টাকে কিভাবে সমন্বয় করবেন? সম্পূর্ণ ভিত্তিহীন একটা দাবি। লাইলাতুল মুবারাকা সূরাতুদ দুখানে যে লাইলাতুল মুবারাকা বলতে সেই লাইলাতুল কদরকেই বোঝানো হয়েছে, আর লাইলাতুল কদরটা হচ্ছে শাহরু রমাদানে। এবং এই পরিপূর্ণ সম্পূর্ণ কোরআনটা বাইতুল ইজ্জাতে, দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জাতে অবতরণের বিষয়ে এই আয়াতগুলো বলা হয়েছে। কারণ আমরা যদি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে কিংবা লাইলাতুল মুবারাকাতে, তাহলে এটা ঠিক হবে না। কারণ এটা আমরা সবাই জানি যে প্রথম কোরআন যখন অবতীর্ণ হয় সেটাও কিন্তু লাইলাতুল কদরে ছিল না। প্রথম কোরআনের অবতরণ হওয়া এটাও কিন্তু লাইলাতুল কদরে ছিল না। এবং যেহেতু এই কোরআন বলতে গোটা কোরআনটাকে বোঝানো হয়েছে, আর এ বিষয়ে সবাই একমত এবং এটা সবাই জানে উম্মতে মুসলিমার, যে কোরআনে কারীম একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়নি। এটা দীর্ঘ কয়েক বছরে ধাপে ধাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। সুতরাং এই আয়াতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিলের বিষয়টাকে কোনোভাবেই বোঝাচ্ছে না। এখন
যে কথাটা যে বাইতুল লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে একই সাথে পুরা কোরআনে কারীমটা নাজিল হয়েছে, এ বিষয়ে আমরা কোরআনে কারীমের এই দলিলগুলো তো পেলাম। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বেশ কয়েকটি হাদিস রয়েছে, যে হাদিসগুলোর বেশিরভাগই গ্রহণযোগ্য, বিশুদ্ধ অথবা গ্রহণযোগ্য। যেমন মুস্তাদরাকে হাকিমের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি বর্ণনা রয়েছে। তিনি বলেছেন, ফুসিলাল কুরআন মিনাজ যিকরি ফাউদিআ ফি বাইতিল ইজ্জতি মিনাস সামাইদ দুনিয়া ফাজাআলা জিবরিলু ইয়ানজিলু বিহি আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোরআন, এখানে জিকির বলতে লাওহে মাহফুজকে বোঝানো হচ্ছে। লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত, দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জতে এটাকে রাখা হয়েছে। আর এরপরে জিবরিল ওইখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফাজাআলা জিবরিল ইয়ানজিলু বিহি আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আগমন করেছেন। এই হাদিস মুস্তাদরাকে হাকিমের হাদিস, নাসাইতেও এই হাদিসটি বর্ণিত, তাবরানীতেও আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এরপরে যেমন নাসাই, মুস্তাদরাকে হাকিম, বাইহাকিতে বর্ণিত আরেকটা হাদিস ইকরামা রাদিয়াল্লাহু আনহু থেকে, ইকরামা রাহিমাহুল্লাহ থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে তিনি বর্ণনা করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, উনজিলাল কুরআন জুমলাতান ওয়াহিদাতান ইলা সামাইদ দুনিয়া লাইলাতুল কদর সুম্মা উনজিলা বা'দা যালিকা ফি 20 সানা। এই হাদিসটি বিষয়বস্তুতে আরেকটু স্পষ্ট, আরো সুস্পষ্ট। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে কোরআনকে একই সাথে একই দাপে নাজিল করা হয়েছে দুনিয়ার আকাশে লাইলাতুল কদরে, কদরের রজনীতে, কদরের রাত্রিতে এই কোরআনকে একসাথে দুনিয়ার আকাশে নাজিল করা হয়েছে। এরপরে এখানে এই বর্ণনা তিনি বলেছেন যে এরপরে 20 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কোরআন অবতীর্ণ হয়েছে। এইটুকু বলার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীমের এই আয়াত তিলাওয়াত করেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরাতুল ফুরকানের 33 নম্বর আয়াত, যে যখনই তারা আপনার কাছে কোনো বিষয় নিয়ে আসে তখনই আমি সঠিক সত্য বিষয় এবং উত্তম ব্যাখ্যা আপনাকে আমি দান করি। এবং তিনি সূরাতুল ইসরার এই আয়াতটাও তিলাওয়াত করেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। যে এই কোরআন আমি ধাপে ধাপে বা আমি পৃথক পৃথকভাবে নাজিল করেছি, লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন, যাতে করে আপনি মানুষের কাছে এই কোরআন পাঠ করেন থেমে থেমে, আলা মুকসিন, থেমে থেমে, ওয়া নাযালনাহু তানজিলা, এবং আমি এটাকে যথাযথভাবে নাজিল করেছি। তো এই আয়াতগুলো থেকে বোঝা গেল, যেগুলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত করলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, যে যখনই তারা আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসে তখন সে বিষয়ের সঠিক এবং সত্য ব্যাখ্যাটা এবং উত্তম ব্যাখ্যা আমি আপনাকে দান করি। বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে দাপে দাপে তার কাছে কোরআন নাজিল হয়েছে। এবং সূরাতুল ইসরার এই আয়াত, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা, এই আয়াতে সুস্পষ্ট যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাপে দাপে নাজিল করেছেন। এবং কেন সেটাও বলে দিয়েছেন, লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন, যাতে করে আপনি মানুষের নিকট কোরআন পড়তে পারেন থেমে থেমে। একসাথে সবকিছু হলে সব কোরআন না, একটু একটু করে আপনি মানুষকে পড়ে শোনান। ওয়া নাযালনাহু তানজিলা। আর
দুনিয়ার আকাশে এটা নাজিল হইল কিভাবে? উনজিলাল কোরআন জুমলাতান ওয়াহিদাতান ইলা সামাঈদ দুনিয়া, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে তার বর্ণনা থেকে স্পষ্টভাবে জানা যায়। এবং সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা করেছেন, উনজিলাল কোরআন জুমলাতান ওয়াহিদাতান ইলা সামাঈদ দুনিয়া ওয়া কানা বিমাওয়াকি'ন নুজুম ওয়া কানা আল্লাহু ইনজিলুহু আলা রাসূলিহি বা'দাহু ফি কিসরি বা'দিন। যে কোরআন দুনিয়ার আকাশে একসাথে এক ধাপে নাজিল করা হয়েছে এবং এরপরে এই কোরআন আল্লাহ আযজা ওয়া জাল্লা তার রাসূলের কাছে এক আয়াতের পরে এক আয়াত, মানে ধাপে ধাপে পৃথক পৃথক ভাবে নাজিল করেছেন। এটাও মুস্তাদরাক হাকিম এবং বাইহাকি বর্ণিত হাদিস। বাইহাকিতে বর্ণিত আরেকটা বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, যে তাকে আতিয়া ইবনুল আসওয়াদ রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন যে আমার অন্তরের মধ্যে এই বিষয়ে একটা সংশয় জাগে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। অথচ মানে আতিয়া ইবনুল আসওয়াদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞেস করলেন এই বিষয়ে যে আমার মনের মধ্যে বিশেষ সংশয় জাগতেছে যে কোরআনে কারীমের এই দুই আয়াত পড়লে দেখা যায় যে কোরআন কি আল্লাহ আযজা ওয়া জাল্লা লাইলাতুল কদরে এবং শাহরু রমাদানে নাজিল করেছেন, অথচ আমরা দেখি যে কোরআন শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, সফর, রবিউল আউয়াল প্রত্যেকটা মাসে কোরআন নাজিল হয়েছে। এটা কিভাবে হলো? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন ইন্নাহু উনজিলা ফি রমাদান ফি লাইলাতিল কদরি জুমলাতান ওয়াহিদা সুম্মা উনজিলা আলা মাওয়াকি'ন নুজুমি রিসলান ফিশ শুহুরি ওয়াল আইয়াম। যেটা একসাথে নাজিল করা হয়েছে রমাদানে লাইলাতুল কদরে, এরপরে সেখান থেকে ধাপে ধাপে পর্যায়ক্রমে সেটার বিভিন্ন মাসে বিভিন্ন দিনে নাজিল করা হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিভিন্ন সময়ে বিভিন্ন মাসে ধাপে ধাপে পর্যায়ক্রমে নাজিল করা হয়েছে এবং একসাথে সেটা দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জাতে নাজিল করা হয়েছে। তো এই হাদিসগুলো দ্বারা এই বিষয়টা সুস্পষ্টভাবে প্রমাণিত যে কোরআনে কারীম লাইলাতুল কদরে রমাদান মাসে যে নাজিল হওয়াটা এটা ছিল দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জাতে। এই হলো। আচ্ছা, এখন এই যে দুনিয়ার আকাশে নাজিল হওয়ার, একসাথে নাজিল হওয়ার পিছনে হিকমা কি? প্রথমত আমরা জানলাম যে লৌহে মাহফুজে কোরআনকে সংরক্ষণ করার পিছনে কি হিকমা, এবং এই দ্বিতীয় ধাপের অবতীর্ণ হওয়া যে দুনিয়ার আকাশে একসাথে নাজিল হওয়ার পিছনে কি হিকমা আছে। প্রকৃত হিকমা আল্লাহ আযজা ওয়া জাল্লা সবচেয়ে বেশি জানেন। আমরা যেটুকু জানতে পারি বা বুঝতে পারি সেটাই আমরা বলছি। এই যে দ্বিতীয় ধাপে দুনিয়ার আকাশে নাজিল করার দ্বারা কোরআনের বিষয়টা যে অতি গুরুত্বপূর্ণ, যে কোরআন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ এবং যার প্রতি নাজিল হচ্ছে তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সে বিষয়টা আকাশবাসীকে অবহিত করার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা লৌহে মাহফুজ থেকে ডিরেক্টলি কোরআনে কারীমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না পাঠিয়ে দুনিয়ার আকাশে অবতীর্ণ করেছেন, যাতে আকাশবাসীরা বুঝতে পারে যে যে গ্রন্থখানি বা যে কালাম, আল্লাহর যে কালাম অবতীর্ণ হচ্ছে সেটা অত্যন্ত সুমহান, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যার প্রতি সেটা নাজিল হচ্ছে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহৎ ব্যক্তিত্ব। সর্বশ্রেষ্ঠ নবীর প্রতি কোরআন নাজিল হচ্ছে, সেই বিষয়ে আকাশবাসীকে অবহিত করার জন্যই কোরআনকে এনে দুনিয়ার আকাশে রাখা হয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে অন্যান্য
আসমানি গ্রন্থ যেগুলো আছে সেই গ্রন্থগুলোর সাথে এই গ্রন্থের পার্থক্য নিরূপণের জন্য, পার্থক্য নির্ধারণের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই কাজটি করেছেন। কারণ অন্যান্য গ্রন্থ যেমন তাওরাত, জাবুর, এইসব আসমানি গ্রন্থগুলো একসাথে আল্লাহর পক্ষ থেকে তার নির্বাচিত রাসূলের প্রতি নাযিল করা হয়েছে একসাথে। সেগুলো কিন্তু কোরআনে কারীমের মতো আল্লাহর পক্ষ থেকে লৌহে মাহফুজ থেকে এসে দুনিয়ার আকাশে রাখা হয়নি, বরং ডিরেক্টলি আল্লাহর পক্ষ থেকে এগুলাকে সে তার নবীর প্রতি, তার নির্বাচিত রাসূলের প্রতি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাতে কোরআন হচ্ছে ডিফারেন্ট, কোরআনের বিষয়টা সম্পূর্ণ স্বতন্ত্র, আলাদা। অন্যান্য কিতাব থেকে এই কিতাবের, আল কোরআনের বৈশিষ্ট্য, এটা বিশেষ মর্যাদার দাবি রাখে, বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গ্রন্থ, এবং অন্যান্য সব গ্রন্থের উপরে এই গ্রন্থের মর্যাদা রয়েছে, যে কারণে এটার অবতীর্ণ হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাও একটু পৃথক এবং স্বতন্ত্র একটা পদ্ধতি অবলম্বন করেছেন আল্লাহ আযজা ওয়া জাল্লা। অন্যান্য আসমানি কিতাবের মতো এটাকে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়নি, একসাথে পাঠিয়ে দেওয়া হয়নি। আল্লামা জারকানি রাহিমাহুল্লাহ তিনি আরো চমৎকার একটা হিকমা বলেছেন যে এই যে প্রথমে লৌহে মাহফুজে, তারপরে দুনিয়ার আকাশে কোরআনে কারীমের নাজিল হওয়া, এবং তৃতীয় ধাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনে কারীমের অবতীর্ণ হওয়া, এই যে ধাপে ধাপে অবতীর্ণ হওয়ার পিছনে যে হিকমা, অন্যতম একটা, যেসব হিকমা রয়েছে এর মধ্যে অন্যতম একটা হিকমা হচ্ছে যে কোরআনের ব্যাপারে মানুষের মনে যেন কোন রকমের সন্দেহ অবশিষ্ট না থাকে, আর এইভাবে দাপে দাপে নাজিল করার মাধ্যমে যেন এইটুকু জানার পরে যেন ইমানদারদের ইমান বেড়ে যায়, কোরআনের প্রতি মানুষের বিশ্বাস, কোরআনের প্রতি মানুষের যে বিশ্বাস যেন বৃদ্ধি পায়, আস্থা এবং বিশ্বাস যেন বৃদ্ধি পায়। এবং এটা কিভাবে ধাপে ধাপে, এই যে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে, দুনিয়ার আকাশ থেকে পর্যায়ক্রমে পার্ট পার্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হওয়া, এই নাজিল হওয়ার দ্বারা কোরআনে কারীমের প্রতি মানুষের মনে যেন কোন রকমের সন্দেহ অবশিষ্ট না থাকে, সেই কারণেই এই প্রসেস বা এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আচ্ছা, কিভাবে ধাপে ধাপে নাজিলের দ্বারা মানুষের মন থেকে সন্দেহ কিভাবে দূরীভূত হবে, কিভাবে এর দ্বারা মানুষের ঈমান বৃদ্ধি পাবে, এটা খুব সহজেই আমরা বুঝতে পারি যে একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন এইটার রেকর্ড বিভিন্ন জায়গাতে থাকবে, তখন এইটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে না। একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি এটা দেখা যায় যে একটা জায়গায় মাত্র এটা রেকর্ড আছে, তাহলে একটা সম্ভাবনা থাকতে পারে যে এটা পরিবর্তন হয়ে যেতে পারে, বা এটা পরিবর্তন হলে আবার এটাকে মানে শুদ্ধটা কোনটা সেটা মিলানোর কোনো উপায় নাও থাকতে পারে। কিন্তু বিষয়টা যত বেশি গুরুত্বপূর্ণ হবে, যে ইভেন আমরা দুনিয়ার বিষয়গুলোও দেখি যে দুনিয়াবি কোনো বিষয় যদি দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ, তাহলে কয়েকটা জায়গায় এটা রেকর্ড রাখা হয়, যাতে যদি একটা কোনো কারণে লস্ট হয়ে যায় তাহলে অন্যটা যেন সেটাকে কভার করে দেয়। এইটার দ্বারা দুইটা কাজ হয়, যে লস্ট হয়ে গেলে এটা যেন কভার করা যায়, এটা একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এর দ্বারা বিষয়টার গুরুত্ব, এটা যে অপরিসীম গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটাও নির্দেশ করে। যখনই কোনো বিষয়
বা যে বিষয়টাই যত বেশি গুরুত্বপূর্ণ হবে তার রেকর্ডটাই তত বেশি সংরক্ষণ করা হবে, এবং সেই সংরক্ষণের দ্বারা বোঝা যাবে যে এই বিষয়টা কি, এটা অতি গুরুত্বপূর্ণ, যাতে করে এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন না আসে, কোন ধরনের পরিবর্তন না আসে। এই কারণেই তার রেকর্ড সংরক্ষণ করা হচ্ছে। এর দ্বারা মানুষের মন থেকে যখন কোরআনে কারীমের রেকর্ড সংরক্ষণ করা হলো লৌহে মাহফুজে, যখন কোরআনে কারীমের রেকর্ড সংরক্ষণ করা হলো বাইতুল ইজ্জতে, যখন কোরআনে কারীম কে সংরক্ষণ করা হলো আলা কালবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে বোঝা গেল যে এই বিষয়টা, প্রথমত এটা বোঝা গেল যে এটা অপরিসীম গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই, এটা সন্দেহের ঊর্ধ্বে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। এটা অনেকগুলো রেকর্ড আছে, এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। এর দ্বারা যাতে ইমানদারদের ইমান বৃদ্ধি পায়, এই কোরআনের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস আরো বৃদ্ধি পায়, সেই কারণেই এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। আল্লাহু আ'লাম। তো যাই হোক, আর কোরআনে কারীমের অবতীর্ণ হওয়ার তৃতীয় ধাপ হচ্ছে, এবং যেটা সর্বশেষ ধাপ, সেটা হলো সামায়ে দুনিয়া থেকে বা বাইতুল ইজ্জা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হওয়া, এবং সেটা দীর্ঘ কয়েক বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন যে নাজিল হয়েছে, এর প্রমাণ হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন সূরাতুশ শুআরার আয়াত, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক লিতাকুনা মিনাল মুনজিরিন। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এই কোরআন নিয়ে রূহুল আমিন অবতরণ করেছেন আপনার অন্তরে, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হন। তো বোঝা গেল যে কোরআন নিয়ে জিবরিল আমিন, রূহুল আমিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝায়, বলা হয় রূহুল আমিন, যে বিশ্বস্ত ফেরেশতা এই কোরআন নিয়ে আপনার প্রতি অবতরণ করেছেন। আলা কালবিক, এই কোরআন নিয়ে আপনার অন্তরে অবতরণ, কোরআনকে আপনার অন্তরে অবতারিত করেছেন, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। এবং অন্য আয়াতে আছে নাযালা বিহির রূহুল কুদুস। সেই রূহুল কুদুস বা রূহুল আমিন বলতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বোঝায়। তো এই কোরআনে কারীমের এসব আয়াত দ্বারা স্পষ্টভাবে এই বিষয়টা প্রমাণিত যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছেন, এবং এই কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে তিনি কোরআনের অবতরণ করেছেন, কোরআন নাজিল করেছেন। এই হলো লৌহে মাহফুজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোরআন নাজিলের তিনটা ধাপ। এই তিন ধাপে কোরআন নাজিল সমাপ্ত হয়েছে, কোরআনের অবতরণ সমাপ্ত হয়েছে। প্রাসঙ্গিকভাবে আরেকটা বিষয় আমাদের জানতে হয় যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছেন, এবং তার মাধ্যমে কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করা হয়েছে। তো এখানে একটা বিষয় যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি এই কোরআন কিভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা থেকে তিনি কিভাবে এই কোরআন গ্রহণ করলেন, যে এরপরে তিনি এটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। অর্থাৎ আল্লাহ আযজা ওয়া জাল্লা থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন কিভাবে পেলেন? তিনি কি কোরআনে কারীমের লিখিত কোনো রূপ পেয়েছিলেন যে ওইটা নিয়ে তিনি ওইখান থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সময়ে সময়ে পড়ে শোনাইছেন, নাকি এই কোরআন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা একসাথে ঢেলে দিয়েছিলেন এবং জিবরিল আলাইহিস সালাম তার কলব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে সেটা দিয়েছেন? মূল কথা হলো যে আল্লাহ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে কোরআন প্রাপ্ত পেলেন, এই বিষয়ে সামান্য মতভেদ উলামায়ে কেরামদের মধ্যে দেখা যায়। যদিও এটা এই যে মতভেদটা আছে এটা আসলে খুব জোরালো কোনো মতভেদ না, যে খুব কম সংখ্যক আল্লামা তিবি রাহিমাহুল্লাহ এবং আরো দুই একজন তার সাথে এই অভিমত পোষণ করেছেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে এই কোরআন রুহানি ভাবে পেয়েছেন। মানে রুহানি ভাবে কি, যে তার কলবের মধ্যে আল্লাহ ওই কোরআন ঢেলে দিয়েছেন। এটা হচ্ছে একটা অভিমত। আবার কেউ বলেছেন যে লৌহে মাহফুজ থেকে জিবরিল আলাইহিস সালাম সেটা মুখস্থ করে নিয়েছেন, এরপরে তিনি সেটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছেন এবং ধাপে ধাপে রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কোরআন নাযিল করেছেন। এটা হচ্ছে একটা অভিমত। মূলত এটা একটা অভিমত না, তাদের দুইটা অভিমত। একটা হচ্ছে যে রুহানি ভাবে সেটা প্রাপ্ত হয়েছেন, তার কলবের মধ্যে সেটা আল্লাহ ঢেলে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের মধ্যে পুরো কোরআনটা আল্লাহ দিয়ে দিয়েছেন। আরেকটা অভিমত হচ্ছে যে লৌহে মাহফুজ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন মুখস্থ করে নিয়েছেন। এই দুইটা অভিমত যারা দিয়েছেন নিজেরাই বলেছেন যে লাআল্লাহ, হতে পারে, মেবি। তাদের এই দাবির পিছনে কোনো দলিল নেই। আর মেবি এ ধরনের শব্দ দিয়ে, লাআল্লাহ বা মেবি এ ধরনের শব্দ দ্বারা কোনো বিষয় প্রমাণ করা যায় না। সুতরাং তাদের এই দাবির পিছনে প্রথমত কোনো দলিল নেই এবং এ সমস্ত বিষয়ে আমরা দলিল ছাড়া কোনো কথা গ্রহণ করতে পারি না। যারা অভিমত ব্যক্ত করেছেন তারা নিজেরাই কিন্তু তাদের এই অভিমতের বিষয়ে সন্দিহান, যে কারণে তারা লাআল্লাহ শব্দ দ্বারা বিষয়টা উল্লেখ করেছেন। সুতরাং এটা কোনো গ্রহণযোগ্য অভিমত না এবং সেটা ধর্তব্য না। আরেকটা অভিমত হচ্ছে যে কোরআনের সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত মালাইকারা এই কোরআনকে 20 রাতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা পৌঁছে দিয়েছেন। 20 রাতে ধাপে ধাপে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা পৌঁছে দিয়েছেন। আর রাসূলুল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা 20 বছর বা 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গিয়েছেন। মানে এর অর্থ হচ্ছে যে হেফাজতুল কোরআন যারা মালাইকা যারা
কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়োজিত মালায়েকারা কোরআনে কারীমকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 20 রাতে পৌঁছেছেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছেছেন। তার এই দাবির পিছনে কোনো দলিল নেই কিংবা মানে এই দাবি গ্রহণযোগ্যতা পাওয়ার পক্ষে কোনো কিছুই নেই। সুতরাং এই অভিমতগুলো ধর্তব্য কিংবা গ্রহণযোগ্য না। তৃতীয় যে বিষয়টা এবং যে অভিমত হচ্ছে জমহুর উলামায়ে কেরাম এবং উম্মতে মুসলিমার জমহুর আইম্মায়ে কেরামের অভিমত, উলামায়ে কেরামের অভিমত, সেটা হলো যে আল্লাহ আযজা ওয়া জাল নিজে কোরআনে কারীম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুনিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তার বাণী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে শোনাইছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাকে সংরক্ষণ করছেন। এরপরে আল্লাহর নির্দেশে তিনি সেটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইন্না আনজালনাহু অর্থ হচ্ছে যে আমি আসমা'নাল মালাকা, আমি ফেরেশতাকে সেটা শুনিয়েছি, ওয়া আফহামনাহু ইয়াহু, তাকে সেটা বুঝিয়েছি, এবং ওয়া আনজালনা বিমা সামিআ, এবং তিনি যেটা শুনেছেন সেটা আমি তার প্রতি অবতীর্ণ করেছি। এই কথার অর্থ হচ্ছে এই যে আনজালনা, নুজুলের অর্থ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে এই যে আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআন নাযিল করলেন দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জতে, তো একই সাথে সেটা নাযিল করা হয়েছে দুনিয়ার আকাশে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যে বিষয়টা এখানে আমাদের মূল বিষয় হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আযজা ওয়া জাল্লা থেকে নিজ কানে সেটা শুনেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে এই কোরআন শোনাইছেন এবং এই কোরআন তাকে বুঝিয়েছেন, এবং এই কোরআন জিবরিলের কলবে আল্লাহ আযজা ওয়া জাল্লা এরপরে নাজিল করেছেন, মানে তার কলবের মধ্যে সেটা দিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ আযজা ওয়া জাল্লা থেকে নিজ কানে শুনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ কানে কোরআনে কারীম শুনেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন। কোরআন এভাবেই জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিজ কানে শুনেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, জিবরিল আলাইহিস সালাম শুনেছেন, এবং একই সাথে তিনি যাতে ভুলে না যান, আল্লাহ আযজা ওয়া জাল্লা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের মধ্যে সেটা সেই কোরআনকে ঢেলে দিয়েছেন। তার কলবের মধ্যে সেটা দিয়েছেন। তাহলে বোঝা গেল যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আযজা ওয়া জাল্লা থেকে এই কোরআন শুনে বুঝে এবং আল্লাহর পক্ষ থেকে সেটা সংরক্ষণ করে অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা নিয়ে এসেছেন। কেবলমাত্র যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার দিলের মধ্যে কোরআন ঢেলে দিয়েছেন, যদি আমরা এই অভিমতকে মানি তাহলে বুঝতে হবে যে কোরআন
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মুখে থেকে সেটা শুনেননি। কোরআনের বাণী, আল্লাহর বাণী জিবরাইল আলাইহিস সালাম নিজ কানে শোনেননি। কিন্তু আনজালনা শব্দটা এটাই বোঝায় যে আল্লাহ আযজা ওয়া জাল্লা শুনিয়েছেন, নিজে বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন এবং তাকে বুঝিয়েও দিয়েছেন এবং তাকে সংরক্ষণের ব্যবস্থাও করে দিয়েছেন তার অন্তরে সেটা ঢেলে দিয়ে। এই কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের মধ্যে সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। এবং এই বিষয়টার একটা প্রমাণ পাওয়া যায় নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস এবং হাদিসে মারফু। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাকাল্লামাল্লাহু বিল ওয়াহয়ি আখাযাতিস সামা রাজফাতান শাদীদাতুন মিন খাউফিল্লাহ। ইযা তাকাল্লামাল্লাহু বিল ওয়াহয়ি আখাযাতিস সামা রাজফাতান শাদীদা মিন খাউফিল্লাহ। যখন আল্লাহ ওয়াহির বিষয় বা তার কোনো আদেশ নিয়ে কথা বলেন, কোনো আদেশ দিয়ে নির্দেশ দিয়ে কথা বলেন, তখন আকাশ কাঁপতে শুরু করে আল্লাহর ভয়ে। ফাইজা সামিআ আহলুস সামা সুইকু ওয়া খাররু সুজদা। আহলুস সামারা যখন এটা শুনতে পান তখন তারা বেহুশ হয়ে সিজদায় লুটিয়ে পড়েন। আর ফায়াকুনু আউয়ালুহুম ইয়ারফাউ রা'সাহু জিবরিল। এরপরে এই বেহুশ অবস্থা থেকে প্রথম যিনি জ্ঞান ফিরে পান তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা ফায়ুকাল্লিমুহুল্লাহু বিওয়াহয়িহি বিমা আরাদ। তার নির্দেশ সম্পর্কে যে বিষয় নিয়ে আলোচনা করতে চান সেটা নিয়ে তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আলোচনা করেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর যে ওয়াহী বা যে নির্দেশটা আসে ওইটা যখন আসে তখন আকাশ কাঁপতে শুরু করে, আহলুস সামারা যারা আছেন ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে যান। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম হুঁশ ফিরে পান। আল্লাহ আযজা ওয়া জাল্লা তখন ওয়াহী বিষয়ে তার সাথে কথা বলেন। এতে বোঝা গেল যে আল্লাহর ওয়াহী সম্পর্কে, আল্লাহর ওয়াহী বা আল্লাহর নির্দেশগুলো, প্রত্যাদেশগুলো জিবরিল আল্লাহ আযজা ওয়া জাল্লা মুখে বলেন এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বকর্ণে সেগুলা শুনেন। এরপরে এই ওয়াহী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। অতএব এই কোরআনের সনদ যেটা, কোরআনের সনদটা এটা একদম শুনে শুনে আল্লাহ আযজা ওয়া জাল্লা থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন, বুঝেছেন, সংরক্ষণ করেছেন এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনেছেন, তার থেকে বুঝেছেন এবং সংরক্ষণ করেছেন। যে কারণে লা রাইবা ফিহি, এই কোরআনে কারীমের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ এটা অত্যন্ত সযত্নে এটাকে সংরক্ষণ করা হয়েছে যাতে এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন বা ভুল ত্রুটির অবকাশ না থাকে। আল্লাহর কালাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে তিনি এসে হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইছেন এবং এটাই হচ্ছে কোরআনে কারীমের বৈশিষ্ট্য। যে এখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি নিজের পক্ষ থেকে কোনো কিছু বলার কোনো সুযোগ ছিল না। যেভাবে কোরআনে কারীম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে কোনো কিছু বলার সুযোগ ছিল না। আল্লাহর বাণী আল্লাহর মুখে থেকে যেভাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন ঠিক সেভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শুনাইছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবেই সেটাকে মুখস্থ করে সংরক্ষণ করে তার সাহাবায়ে কেরামদেরকে শুনাইছেন এবং এইভাবেই আমরা কোরআনে কারীম প্রাপ্ত হয়েছি। যে কারণে লা ইয়াতিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এটার আগে থেকে পিছে থেকে কোনো দিক থেকে কোনো বাতিল আসতে পারে না, কারণ এটা কালামুল্লাহ এবং এটাই হচ্ছে কোরআনে কারীমের বৈশিষ্ট্য। হাদিস আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে আরেকটা বিষয় আমরা প্রাসঙ্গিকভাবে আমরা জেনে নেই যে আল্লাহর নাজিলকৃত কালাম কয় প্রকার। আল্লাহর নাজিলকৃত কালাম কয় প্রকারে? আল্লাহর নাজিলকৃত কালাম হচ্ছে তিন প্রকার।
একটা প্রকার হচ্ছে যে কালামের শব্দ, অর্থ সবকিছু আল্লাহ আযজা ওয়া জাল্লার, এইখানে অন্য কারো কোনো অবদান এই জায়গাতে নেই। আল্লাহ আযজা ওয়া জাল যেভাবে বলেছেন, যে শব্দে বলেছেন, সেই শব্দে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে কোরআনকে সংরক্ষণ করছেন। এবং এটাই হচ্ছে কোরআন কালামুল্লাহ, এবং এইটাই হচ্ছে মুতাআব্বাদুন বিতিলাওয়াতিহি। এইটার তিলাওয়াত দ্বারাই ইবাদত করা হয়, আল্লাহর নৈকট্য কামনা করা হয়। শব্দগুলো আল্লাহর চয়নকৃত, এমনকি এটা শুধু শব্দ না, কোরআনে কারীমের শব্দ এবং তার ধারাবাহিক বিন্যাস, কোরআনে কারীমের ধারাবাহিক বিন্যাসটাও এটাও আল্লাহ আযজা ওয়া জাল্লা কর্তৃক নির্ধারিত। কোন আয়াতের পরে কোন আয়াত, কোন শব্দের পরে কোন শব্দ, এই সব কিছু টোটাল বিন্যাস, ধারাবাহিকতা সবকিছুই আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে আল্লাহ নির্ধারিত, আল্লাহর চয়নকৃত। এখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও কোনো হাত নেই, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই। এর জন্য কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকীমিন আলীম, ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকীমিন আলীম। আপনি এই কোরআন প্রদত্ত হয়েছেন পরম প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে। আপনি এই কোরআন প্রদত্ত হয়েছেন, প্রাপ্ত হয়েছেন পরম প্রজ্ঞাময় সর্বজ্ঞানী আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবল বিষয়টা নকল করেছেন, তিনি হচ্ছেন শুধুমাত্র মাধ্যম। আল্লাহ আযজা ওয়া জাল্লার হুবহু কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, এইভাবেই বলছেন, এইভাবেই তার বিন্যাস, তিনি এই আয়াতটাকে এভাবেই বিন্যাস করেছেন, এই শব্দেই বলেছেন, এটাই পৌঁছে দিয়েছেন কেবলমাত্র জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটাই হলো কোরআনে কারীম। আল্লাহ নাযিলকৃত কালামের মধ্যে আরেকটা হচ্ছে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের মানাটা, এটাও কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা নাযিল করেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে এই বিষয় মুহাম্মদকে বলে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়বস্তু বলে দেয়া হয়েছে, কিন্তু সেই বিষয়বস্তুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ ভাষায়, নিজ শব্দে তিনি সেটা বলেছেন। এটি হচ্ছে হাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যেহেতু এই শব্দ বা কালামটা আল্লাহর পক্ষ থেকে না, সুতরাং এই হাদিসের তিলাওয়াত দ্বারা আল্লাহ নৈকট্য কামনা করা যায় না, যেভাবে কোরআনে কারীমের তিলাওয়াত দ্বারা আল্লাহ নৈকট্য কামনা করা যায়। মুতাআব্বাদুন বিতিলাওয়াতিহি, এটা হচ্ছে কোরআনে কারীম। হাদিসের আলফাজ, তার বিন্যাস, তার ধারাবাহিকতা, এগুলা কিছুই আল্লাহর পক্ষ থেকে না, কেবলমাত্র তার অর্থটা, বিষয়বস্তুটা, মূল বিষয়বস্তুটা আল্লাহর পক্ষ থেকে। যে কারণে হাদিস গায়রু মুতাআব্বাদিন বিতিলাওয়াতিহি, এটার তিলাওয়াত দ্বারা ইবাদত করা হয় না, এটার দ্বারা আল্লাহর নৈকট্য কামনা করা যায় না। যদিও আমাদের দেশের উলামা হযরতরা, ওনারা হাদিসের তিলাওয়াত দ্বারা ওনারা কি চান আল্লাহু আলাম, ওনারা এর দ্বারা আল্লাহ নৈকট্য কামনা করে থাকেন। যে কারণে দেখা যায় বিভিন্ন বালা মুসিবতে সময় ওনারা হাদিসের খতম করতেছেন, যেভাবে কোরআনে কারীমের খতম করতেছেন, অথচ তারা নিজেরাও কিন্তু কোরআন এবং হাদিসের তারিফ বা কোরআন এবং হাদিসের পরিচয় বর্ণনা করতে গিয়ে তারাও এটুকু স্বীকার করেন যে কোরআন হচ্ছে মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, এবং হাদিসের বিষয়ে তারা এটুকু বলেন না যে এটা মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি।
কিন্তু এরপরেও তারা সেটার তিলাওয়াতকে ইবাদত মনে করেন। কেন জানি? আল্লাহ আলাম। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সবাইকে হককে হক হিসেবে বুঝার এবং মানার তৌফিক দান করুন। এখানে আল্লাহর নাজিলকৃত কালামের মধ্যে আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে হাদিসে কুদসি। আমরা হাদিস বুঝলাম যে হাদিসের বিষয়বস্তুটা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে নাজিলকৃত, কিন্তু এর পরিভাষা, শব্দ সবকিছু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি, হাদিস এবং হাদিসে কুদসির মধ্যে পার্থক্য হচ্ছে যে হাদিসে কুদসি, এখানে দুইটা পার্থক্য। উলামায়ে কেরামরা বলেছেন যে কোরআনে কারীমের কালাম বা শব্দ, আলফাজ, মানা সবকিছুই আল্লাহর পক্ষ থেকে বিল ইত্তিফাক, এটার মধ্যে কারো কোনো দ্বিমত নেই। আর হাদিসে কুদসির সম্পর্কে মশহুর কথা হচ্ছে যে এইটার শব্দগুলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে, এটা কিন্তু বিল ইত্তিফাক না। এই কথাটা বা এই অভিমতটা বিল ইত্তিফাক না, এই বিষয়ে সবার ঐক্যমত্য নেই। বেশিরভাগের কথা হচ্ছে যে এইটার হাদিসে কুদসির ভাষ্যটা আল্লাহর। সুন্নাহ এবং হাদিসে কুদসির মধ্যে পার্থক্য হলো যে সুন্নাহটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মতো করে বর্ণনা করেন নিজের ভাষায়, আর হাদিসে কুদসি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রেফারেন্স দিয়ে একটা কথা বলেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রেফারেন্স দিয়ে যে কথাটা বলেন সেটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি এবং কোরআনে কারীমের মধ্যে পার্থক্য, তো কোরআন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন সেটা রেফারেন্স দিতে হয় না যে এটা কি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এভাবে বলছেন, সেটা সরাসরি আল্লাহর কালাম, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন। আর হাদিসে কুদসিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালা রাসূল, যেমন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আল্লাহু কাযা ওয়া কাযা, আল্লাহ বলেছেন এরকম এরকম। আল্লাহর কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রেফারেন্স দিয়ে বর্ণনা করেন, এটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি এবং কোরআনে কারীমের মধ্যে পার্থক্য এইটুকু যে হাদিসে কুদসির যে শব্দগুলো, এইগুলো যে কেবল এইগুলো যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে আল্লাহর চয়নকৃত, এই বিষয়টা সন্দেহাতীত ভাবে প্রমাণিত না। যেভাবে কোরআনে কারীমের আলফাজ, মানা সবকিছু আল্লাহর পক্ষ থেকে, এটা এই বিষয়টা সন্দেহাতীত এবং এ বিষয়ে মুসলিম উম্মাহ একমত। কিন্তু হাদিসে কুদসির ক্ষেত্রে এই ঐকমত্যটুকু নেই। হতে পারে, যদিও সম্ভাবনা আছে যে এখানে কালামটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার, কিন্তু হাদিসে কুদসিটা গায়র মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, যে এটা তিলাওয়াত করলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে এরকম কিছু না। কারণ কোরআনে কারীম যেভাবে সংরক্ষিত, হাদিসে কুদসি সেভাবে সংরক্ষিত না। এটা আল্লাহ আজ্জা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে নাজিল করতে পারেন, তার শব্দ থাকতে পারে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নিজেই হয়তো যে শব্দে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি দিয়ে রেফারেন্স দিয়ে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন এরকম এরকম, এটা হতে পারে। কিংবা এখানে এই সম্ভাবনাও আছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানাটা বলে দিয়েছেন এবং সেই মানাটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রেফারেন্স দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজস্ব চয়নকৃত শব্দে তিনি বলছেন।
আল্লাহ আযজা ওয়া জাল্লার বাক্যটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রেফারেন্স দিয়ে বলছেন। আর সুন্নাহর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বিষয়বস্তুটা পেয়েছেন সে বিষয়বস্তুটাকে নিজের মতো করে নিজে থেকেই তিনি বলতেছেন। এই হচ্ছে ডিফারেন্স কোরআনে কারীম, হাদিসে কুদসি এবং সুন্নাহর মধ্যে। প্রথমত কোরআনে কারীম, আমি আবারও বলছি, কোরআনে কারীম মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, এটা হচ্ছে উল্লেখযোগ্য একটা পার্থক্য। কোরআনে কারীমের তিলাওয়াত দ্বারা আল্লাহ নৈকট্য লাভ করা হয়, কিন্তু সুন্নাহ বা হাদিসে কুদসির তিলাওয়াত দ্বারা আল্লাহ নৈকট্য কামনা করা যায় না। দ্বিতীয় বিষয় হলো কোরআনে কারীমের শব্দ এবং তার ধারাবাহিক বিন্যাস সবকিছুই আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে, তার অর্থ সহ সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, চয়নকৃত। হাদিসে কুদসি কিংবা সুন্নাহর ক্ষেত্রে তা নেই। তৃতীয় বিষয় হলো হাদিসে কুদসি এটা হতে পারে যে এটার শব্দ হুবহু যেটা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লার চয়নকৃত শব্দ, আবার হতে পারে যে আল্লাহ আযজা ওয়া জাল্লার রেফারেন্স দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাক্যটাকে তিনি নিজের মতো করে বলছেন। শব্দ চয়ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হতে পারে, কিন্তু বাক্যটা আল্লাহর। এই সম্ভাবনা হাদিসে কুদসির মধ্যে আছে। আর সুন্নাহ এটার কেবলমাত্র মানাটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, অর্থ বা বিষয়বস্তুটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, অন্যান্য শব্দ বা অন্য সবকিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য সুন্নাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিসবত করা হয়, সম্পর্কিত করা হয় যে সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মতো করে তার উম্মাহকে বলে দিয়েছেন। মূল নির্দেশটা বা বিষয়বস্তুটা আল্লাহর পক্ষ থেকে, যে কারণে কোরআনকেও বলা হয়, সুন্নাহকেও বলা হয় যে এটা কি ওয়াহী। প্রশ্ন আসতে পারে যে যেহেতু সুন্নাহর শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি নিজের মতো করে বলছেন, তাহলে এই কোরআন সুন্নাহ আবার এটা ওয়াহী হয় কিভাবে? কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি তার হাওয়া থেকে, প্রবৃত্তি থেকে কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সেটা হচ্ছে ওয়াহী, যা তার প্রতি প্রত্যাদেশ বা তার প্রতি নির্দেশ করা হয়। তো যদিও তার আলফাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চয়নকৃত, তিনি নিজের মতো করে বলছেন, সেই হিসাবে সুন্নাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্পর্কিত করা হয় যে সুন্নাতুর রাসূল বা হাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যেহেতু এর মূল বিষয়বস্তু এটা আল্লাহর পক্ষ থেকে, মূল বিষয়বস্তুটা আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে, এই হিসাবে এটা ওয়াহী। আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশটা আসছে, যে আদেশ নিষেধগুলো আসছে, সেই আদেশ নিষেধগুলোকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পছন্দ অপছন্দের বিষয়গুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা যখন তাকে জানাই দিয়েছেন, সেই বিষয়গুলোকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মতো করে তার উম্মাহকে জানাই, তার নিজের ভাষায়। বিষয়বস্তু যেহেতু আল্লাহর পক্ষ থেকে, সেই হিসাবে এটা হচ্ছে ওয়াহী। এই অর্থে এটাকে বলা হয় ওয়াহী। আর যেহেতু শব্দ, বাক্য এই সবকিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই হিসাবে এটাকে বলা হয় হাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে কোরআনে কারীমকে বলা হয় কালামুল্লাহ, কেন? যে ওইটা আল্লাহর প্রতি কোরআনকে নিসবত করা হয়, সম্পর্কিত করা হয়, এই কারণে যে কোরআনে কারীমের সবকিছুই আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে। আর হাদিসে কুদসি এটাকে কালামুল্লাহ বলা হয়নি, আবার এটাকে কালামুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়নি। এই কারণে যে এখানে কি আছে, সম্ভাবনা আছে যে কালামটা আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে হতে পারে, আবার এটা কি হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ আযজা ওয়া জাল্লার সূত্র দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও হতে পারে। মানাটা অবশ্যই হাদিসে কুদসির মানাটা, বিষয়বস্তুটা অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এই বিষয়ে সবাই একমত। রয়ে গেল কেবল যে তার আলফাজগুলো বা তার শব্দ বাক্যগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে কি না,
মশহুর কথা হচ্ছে যে হ্যাঁ এটাও আল্লাহর পক্ষ থেকে, যে কারণে যেমন যেমন আমরা হাদিসে কুদসি যখন পড়ি তখন আমরা দেখি যে এটা এই রূপে আমরা পাই। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا। তো আল্লাহ আযজা ওয়া জাল্লার বক্তব্যটাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করছেন। এটা হতে পারে হুবহু, হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শব্দগুলো নিজে চয়ন করে ওই বক্তব্যকেই আল্লাহর রেফারেন্স দিয়ে বলে দিচ্ছেন। এটাই হচ্ছে হাদিসে কুদসি। তো আলা কুল্লি হাল আমাদের আজকের আলোচনা আমি এখানেই শেষ করতে চাই। আমাদের যদিও এই যে কোরআনে কারীমের বিষয়ে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়তো আমাদের রয়ে গেছে, যে 20 বছর বা 23 বছরে কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন অবতীর্ণ করা হলো? 20 বা 23 বছরে, কিংবা কোনো কোনো বর্ণনায় 25 বছরে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করা হলো? এর পিছনে কি হিকমা আছে? এই বিষয়টা আমাদের জানা দরকার। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এরপরে কোরআনে কারীমের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত কোনটা এবং সর্বশেষ নাজিলকৃত আয়াত কোনটা, সেই বিষয়ে একটু আলোচনা দরকার, কারণ এখানেও কিছু সংশয় আছে। তো এই মৌলিক আরো হয়তো 2-3টা বিষয় নিয়ে আমরা পরবর্তী একটা সেশনে আলোচনা করার আশা পোষণ করছি, যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা তৌফিক দেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআনকে সঠিকভাবে জানার, বুঝার এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তা মেনে চলার তৌফিক দিন। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের তৌফিক আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।